জাতীয় নির্বাচন সামনে রেখে সবচেয়ে বড় আলোচনায় তরুণ ভোটাররা। দেশের মোট ভোটারের একটি বড় অংশ তরুণ সমাজ। প্রশ্ন হলো, তারা কেমন জনপ্রতিনিধি দেখতে চান? নতুন ভোটার, নতুন ভাবনা, কর্মসংস্থান, শিক্ষা, দুর্নীতিমুক্ত সমাজ, এই তিনটি বিষয়েই ঘুরে ফিরে আসছে তরুণদের কথায়। জাতীয় নির্বাচনে তারা চান এমন জনপ্রতিনিধি যিনি শুধু প্রতিশ্রুতি নয়, কাজে প্রমাণ দেবেন। না, আমি মনে করি যে ব্যক্তিগত আমার কাছ থেকে আমি মনে করি যে না, আমার ভিতরে কিছুটা নির্বাচনী ইমেজ কাজ করতেছে, যে আসলে আমরা কিভাবে ভোটটা দিব বা সেটা নিয়ে যেহেতু নির্বাচন কমিশনার ইতিমধ্যে মতামত প্রকাশ করছে। হ্যাঁ, তো আমি মনে করি যে সেইভাবেই অলরেডি শুরু হয়ে গেছে। যারা তরুণদের জন্য কাজ করবে, তরুণদের নিয়ে ভাববে, আমরা এমন প্রার্থী চাই যারা তরুণদের নিয়ে কাজ করবে। বিশেষ করে এখন অনেক বেকারত্বের হার অনেক বেড়ে গেছে আর কি, ঠিক আছে। তো যাতে সবাই চাকরি পায় এরকম যারা ভাববে তাদেরকেই আমরা ভোট দিব আর কি। তরুণ ভোটারদের মতে, জনপ্রতিনিধি হতে হলে এলাকার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং প্রযুক্তি নির্ভর চিন্তাভাবনা জরুরি। আমাদের দীর্ঘদিন যাবৎ একটা সুষ্ঠু নির্বাচনের সংস্কৃতি নেই বা সুষ্ঠু নির্বাচন হয়নি। আবার বিশেষ করে যারা তরুণ প্রজন্ম, তারা কিন্তু বেশিরভাগই হচ্ছে কোনো ধরনের নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ থেকে তারা বঞ্চিত হয়েছিল। সো এখন যে ত্রয়োদশ জাতীয় নির্বাচন এসেছে, যদিও তফসিল ঘোষণা হয়েছে, কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো আমেজ দেখতে পাচ্ছি না। এবং নির্বাচনের যে পরিমাণ প্রস্তুতি থাকা প্রয়োজন বা নির্বাচনের যে সময়ে যে উৎসব থাকে, একটা মুখরিত পরিবেশ থাকে, সেই পরিবেশ কিন্তু আমরা এখনও লক্ষ্য করিনি। বিশেষ করে তরুণরাও সেরকম আগ্রহ দেখায়নি যে কোনো ধরনের বিভিন্ন ধরনের শোভাযাত্রা, মিছিল বা হচ্ছে প্রার্থীদের কর্তৃক বিভিন্ন ধরনের ব্যতিক্রমধর্মী এবং উদ্ভাবনী ক্যাম্পেইন, সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। শুধুমাত্র এখন পর্যন্ত আমরা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতেই নির্বাচন হবে, এবং এখনও কিন্তু একটা নির্বাচন নিয়ে সংশয় রয়ে গিয়েছে। আপনি দেখতে পেয়েছেন যে যেভাবে হচ্ছে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে এবং যে বিভিন্ন ধরনের গুপ্ত হত্যাগুলো এখন বেড়ে গিয়েছে, সেগুলো কিন্তু একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য অন্তরায়। এবং মানুষের মধ্যে কিন্তু একটা উদ্বেগ সংখ্যা এখনও কাজ করছে যে সঠিক সময়ে নির্বাচন হবে কিনা। তো আমার কাছে মনে হয় যে নির্বাচনের পরিবেশ, সেই পরিবেশের আমেজটা এখনও আসেনি। আশা করছি যে সামনের দিনে হয়তো বা প্রার্থীরা কোনো ধরনের ব্যতিক্রমধর্মী ক্যাম্পেইন বা উৎসবমুখর একটা পরিবেশ সৃষ্টি করলে হয়তো বা মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণটাও বাড়বে। ইয়ং পার্সন হিসেবে আমরা চাচ্ছি যে আসলে আমরা তো মনে করেন যে ৭১-এ যেই ইয়াটা ছিল, সময়টা ছিল, মুক্তিযুদ্ধের সময়টা ছিল, আমরা ৭১ মুক্তিযুদ্ধের পর আমরা এই গণঅভ্যুত্থানে একটা সামিল পাইলাম, যেখানে আমরা সরাসরি যোগ দেওয়ার একটা সময় পাইছি। সেই ৭১ থেকে ২৪ পর্যন্ত পরবর্তী সময় আমরা ইয়ং জেনারেশন প্রত্যেকটা সময়ে অভ্যুত্থান বলেন, দেশ স্বাধীনতার সময় বলেন, প্রত্যেকটা সময় এদেশে ইয়ংরাই সবসময় আগে আসছে, দেশের ক্রান্তিকালীন সময়। তো আমরা ইয়ং জেনারেশন চাচ্ছি এদেশের সার্বভৌমত্ব যাদের হাতে নিরাপদ, এদেশের মানুষের যানপ্রাণ অস্তিত্ব এবং মানুষের নিরাপত্তা যাদের হাতে নিরাপদ, আমরা এরকম একটা প্রার্থী এমন একটা দেশ নায়ক তাদের কাছ থেকে আমরা চাচ্ছি। অনেকেই আবার বলছেন, ভোটের সময় আসলে সবাই আসে, কিন্তু পরে আর খোঁজ থাকে না। এই নিয়ম বদলাতে চান তারা। সেসব ব্যক্তি ক্ষমতায় আসুক যারা মানবিকতা, ধর্ম এবং সম্প্রীতি সব কিছুকে ধারণ করবে এবং একটি নৈরাজ্যবিহীন আদর্শ সমাজ প্রতিষ্ঠার জন্য চেষ্টা করবে, তারাই ক্ষমতায় আসুক। সবচেয়ে বড় বিষয় যেটা হবে সেটা হচ্ছে দেশের স্বার্থকে বিকিয়ে দিয়ে বাংলাদেশ এখন বর্তমানে যে ধরনের সমস্যায় ভুগছে, যেমন বাংলাদেশকে এক প্রকার কোনো একটা দেশের কলোনি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। তরুণরা আগামী নির্বাচনে যেমন ভোট দিয়ে প্রার্থীদেরকে এগিয়ে রাখবে, আমার প্রত্যাশা হচ্ছে যে তরুণ প্রার্থী আমরা প্রত্যাশা করি যারা আগামী সংসদে একটা সংসদের মতো করে তুলবে, তরুণদের পক্ষ হয়ে, জনগণের পক্ষ হয়ে কথা বলতে পারবে। সব মিলিয়ে জাতীয় নির্বাচনে তরুণ ভোটাররা এবার সচেতন। তারা চান স্বচ্ছতা, জবাবদিহি আর ভবিষ্যৎমুখী নেতৃত্ব। এখন দেখার বিষয় তাদের এই প্রত্যাশার প্রতিফলন কতটা দেখা যায় নির্বাচনী মাঠে। রাজীবুল ইসলাম, ঢাকা জার্নাল, ঢাকা।